হচ্ছে টিপিএমএস, টায়ার প্রেসার মনিটরিং টিপিএমএস টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম। ছবি পড়ে হয়ে যাও। মনিটরিং সিস্টেম এটা কেন শেখার জন্য এখানে অপশন আছে, ওখানে যে স্ক্রিন টাচের অপশন হয়। সো টিপিএমএস, দিস ইজ দ্য global symbol represented. This is the TPMS malfunction light. কি লাইট? TPMS malfunction light. কারের TPMS malfunction light. তাহলে হচ্ছে system that actively monitor the real time tires air pressure, temperature, which subsequently shall assist the driver through various warning and alert for any abnormal conditions. অর্থাৎ টায়ারের মধ্যে যদি কোনো অ্যাবনর্মাল কন্ডিশন হয়, লাইক টেম্পারেচার ফল করে, প্রেসার ফল করে, তাহলে ড্রাইভারকে ভেরিয়াস অ্যালার্ট এন্ড সিগন্যালের মাধ্যমে অ্যাওয়ার করবে যে ভাই তোমার টায়ারের মধ্যে প্রবলেম। তাহলে এই সিস্টেমটা যদি টায়ারের মধ্যে অ্যাবনর্মাল যদি সাইন আসে, অ্যাবনর্মাল যদি কোনো বিহেভিয়ার দেখা দেয়, তাহলে ড্যাশবোর্ডের মধ্যে বা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মধ্যে এই লাইটটা চলে আসবে। এবং আরো আপডেট মডেলের গাড়িতে ইনস্ট্রুমেন্ট কি বলে ইনফোটেইনমেন্ট সিস্টেমের মধ্যে গাড়ির ছবি সব কোন টায়ারের মধ্যে টায়ার প্রেসার কম না বেশি, টেম্পারেচার হাই অর লো অর লিকেজ রিপ্রেজেন্ট করবে, দেখাবে। সো টিপিএমএস কিভাবে কাজ করে আসলে? টিপিএমএস এর মেজর কম্পোনেন্ট হচ্ছে, এর মধ্যে কি থাকবে দেখেন যে টিপিএমএস এর মেজর কম্পোনেন্ট হচ্ছে টিপিএমএস সেন্সর, কন্ট্রোলার এন্ড হচ্ছে মেজর কম্পোনেন্টস টিপিএমএস সেন্সর। এই টিপিএমএস সেন্সরটা নিয়ে আসো, টিপিএমএস সেন্সরটা নিয়ে আসো। টিপিএমএস সেন্সর, টিপিএমএস ইসিউ, এটা মেজর পার্ট। আর কন্ট্রোলার এই নেটওয়ার্ক পড়ানো হয়েছে আপনাদের কেন? না আচ্ছা, তাহলে আপনাদের আরো ক্লাস আছে। সো আছে ওয়ারিং আছে, হ্যাঁ তো নাই সিকিউরিটি সিস্টেম আছে, সিকিউরিটি সিস্টেম হ্যাঁ ওগুলো তো আছে, আপনাদের অনেক পার্ট আছে। হ্যাঁ প্লিজ এবং ইনফোটেইনমেন্ট সিস্টেম এন্ড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মধ্যে এই যে টিপিএমএস মডেল তাই আমি তো জানতাম না এটা। আমি ওইটাই লাইট মনে করছি, শেখা আছে। হ্যাঁ স্যার, ওই আপনি টিপিএমএস বলছেন, ওইটা লাইট জ্বলে উঠছে, আমরা সবাই তাকিয়ে আছি। আচ্ছা, টিপিএমএস সেন্সর থেকে ডেটা কোথায় যাবে? ইসিউ সেই ডেটা ক্যান কমিউনিকেশনের মাধ্যমে, আমরা ক্যান নিয়ে আলোচনা করব, একটা ইসিউ থেকে আরেকটা ইসিউতে ডেটা ট্রান্সফার করার জন্য ক্যান কমিউনিকেশন, কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক কমিউনিকেশন মেথডের মাধ্যমে এই টিপিএমএস থেকে ইনফোটেইনমেন্ট অথবা ক্লাস্টারে ইসিউতে যাবে। ইসিউ যখন যাবে, ইসিউ অ্যাবনর্মাল কোনো সিগন্যাল পাইলে ড্যাশবোর্ডের মধ্যে লাইট জ্বালাবে, এই যে এরকম লাইট জ্বালাবে যে ভাই আমি এখন চলে গেছি, দ্যাট মিন্স সামথিং রং। সো টিপিএমএস সেন্সর কি বললো নজলটা, এই যে স্ক্রু আছে না, হ্যাঁ অফ ক্লোজ
কি স্ক্রু দিয়ে এই নজল যেটা আমরা লাগাই ওটা এখানে লাগাই সো দিস ইজ দ্য টিপি ইমেজ সেন্সর সো টিপি ইমেজ সেন্সর ভিতরে কি আছে ব্রাজিল আমি বললাম টিপি ইমেজ সেন্সর মধ্যে কি আছে ওটা ব্রাজিল না সেরাত আমার শত্রু স্যার আচ্ছা এটা পরে যদি ক্লাস টিপি ইমেজ সেন্সর এর ভিতরে কি আছে একটা ট্রান্সমিটার আছে সো টিপি ইমেজ সেন্সর ইসির সঙ্গে কমিউনিকেশন করে ভিয়া রেডিও ফ্রিকোয়েন্সি রিমোট যেমন কাজ করে রেডিও ফ্রিকোয়েন্সি ঠিক একই ভাবে এই সেন্সর থেকে টিপি ইমেজ ইসির মধ্যে সিগন্যাল যায় আরএফ সিগন্যাল এই সেন্সর সিগন্যাল আরএফ রেডিও ফ্রিকোয়েন্সি মানে ব্লুটুথের মতো আর কি হ্যাঁ সো কি বলছে এটা টোটাল সেন্সর এটা হচ্ছে মেইন পার্ট সেন্সর মেইন পার্ট আছে কি ট্রান্সমিটার কি মিটার ট্রান্সমিটার কিভাবে সিগন্যাল পাঠায় দ্যাট মিন এটার ভিতরে ব্যাটারি আছে কি আছে একটা ব্যাটারির লাইফ টাইম 7 থেকে 10 বছর কত এটার মধ্যে বিল্ট ইন ব্যাটারি থাকে 7 থেকে ফ্রিকোয়েন্সি পাঠাবে এর মধ্যে পাওয়ার লাগবে না 7 থেকে 10 বছর এই ব্যাটারির লাইফ টাইম হ্যাঁ তারপর এই সেন্সরের লোকেশন কোথায় এই যে রিমের ভিতরে ও কি হম তা বুঝতে পারছি কোথা থাকে রিমের ভিতরে থাকে স্যার হাওয়া দেয় যেদিকে স্যার এদিক দিয়ে নাকি এই তো দেখছ না নজলে। এটা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে কি না এটার ভিতরে থাকে তাহলে এই লোকেশনের ভিতরে থাকে এখান থেকে রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাঠায় কোথায় TPMS issue TPMS issue consists of a radio frequency receiver which receive wireless radio frequency data from the 5 sensors 5 sensor মানে কি আমি যখন প্রথম এই টেকনোলজি দেখি আপনারা এই টেকনোলজি দেখতেছেন ইন্ডাস্ট্রি ঢোকার আগে আর আমি দেখছি 17 সালে তার আগে দেখছি আর খেয়াল করিনি আর আমি শিখছি 17 সালে TPMS তাহলে রেডিও ফ্রিকোয়েন্সি কনসিস্ট এই ইসির মধ্যে কি আছে একটা সিগন্যাল রিসিভার আছে অ্যান্টেনা আছে এবং সিগন্যাল রিসিভার আছে সিগন্যাল রিসিভার আছে সো এই সিগন্যাল রেডিও ফ্রিকোয়েন্সি রিসিভ কি করে টিপিএমএস সেন্সর ইসিউ এই ইসিউ থেকে ডেটা ক্যান কমিউনিকেশনের মাধ্যমে কোথায় যায় ইনস্ট্রুমেন্ট ক্লাস তাহলে এখানে কি বলছে TPMS issue consist মানে ধারণ করে of a radio frequency receiver which receive wireless radio frequency data from the 5 sensor and process data to give appropriate alert. The TPMS issue warning to both infotainment system and instrument class. মাস্টার ওয়ার্নিং দেন বুঝে So এই সেন্সর এই TPMS issue লোকেশন কোথায় এই সেন্সরের লোকেশন কোথায় এই ইসির লোকেশন হচ্ছে বাম্পারের পেছনে মোস্ট অফ দ্য ভেহিকল থাকে কোথায় বাম্পার এখানে থাকে অথবা এখানে থাকে অথবা এখানে থাকে বাম্পারের পিছনে থাকে বা পিছনে বাম্পার খুললে এখান থেকে ডেটা কোথায় যায় তাহলে 5 সেন্সর পাঁচটা কি স্পেয়ার হুইল আচ্ছা পাঁচটা হুইলের ভিতরেই পাঁচটা থাকে হ্যাঁ 5 সেন্সর মানে পাঁচটাও চাকা থেকে আচ্ছা আমি তো আলাদা আলাদা হয় অন্য কোনো সেন্সর কিনা ও যেটা বলতে যাচ্ছিলাম যখন এই ফার্স্ট এই টেকনোলজি দেখি তখন পিছনে কি রিয়ার হুইল তখন মানে এটা কনসেপ্ট জানা না যে আসলে টিপিএমএস কেমনে কাজ করে রেডিও ফ্রিকোয়েন্সি তখন স্পেয়ার হুইল তো পিছনে আছে তাহলে এটা আবার সিগন্যাল পাঠায় কেমনে তার কেমনে লাগানো আছে বা কি হয়তো আচ্ছা এটা টান নাই কেমনে সিগন্যাল পাঠায় এটা যে আসলে রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাঠায় মাথায় যখন কাজ করে তো এটা আস্তে আস্তে শেখা সো এই যে কি আছে এখানে সাইন অবস্থায় একটা ক্লোজ এখানে মানে এইটা তো এটা একটা পট এখানে থাকতে পারে ডিজিটাল ম্যানুফ্যাকচারার কে কোথায় যায় সেটা তার ব্যাপার বাট এরকম সাইন এই সাইন আছে কিনা একটা গাড়িতে আপনি কেমনে বুঝবেন ইগনিশন দিলে সুইচ ইগনিশন সুইচ অন করার পর যদি সব লাইট জ্বলে ওঠে তার মধ্যে এরকম যদি একটা থাকে লাইট জ্বলে তাহলে বুঝবেন এটার মধ্যে টিপি মেসেজ ইনবিল্ট করা আছে স্যার
ইনফরমেশন দিলাম বা গাড়ি চলতেছে এই সময় কি আমি কখনো কোনো সিস্টেম কি আছে যে আমি সবগুলা লাইট এভাবে দেখতে পাচ্ছি এরকম সিস্টেম আছে? গাড়ি চলা ইগনিশন দিলে তো আমরা এটা দেখতে পাই। এখন ইগনিশন দিলে তার একটু পরে এসে নিভে যাচ্ছে। হ্যাঁ কোনো কিছু কি আছে যাতে কিনা আমি ম্যানুয়ালি এটাকে সবগুলাকে চালাতে পারি জ্বালাতে দেখি নাই আবার দেখি হ্যাঁ সব সব নিয়ে দেখি। মানে আবার হ্যাঁ। আবার বন্ধ তবে ডায়াগনোসিস টুল দিয়ে আপনি স্ক্যান করলে দেখতে পাবেন টিবি ইমেজ রেসিও আছে কিনা বা বিসিএম এর মধ্যে এক্সপ্রেশন টেস্ট দেখাইছিলাম, আপনি কি দেখছিলেন এক্সপ্রেশন টেস্ট? মানে এই প্রত্যেকটা লাইট আপনারা উনি হয়তো ওই ক্লাসগুলো করছেন লাইট, এই যে মিটার, এই স্পিডোমিটার, কি টেকোমিটার, স্পিডোমিটার, ইঞ্জিন চেক লাইট, এই যে কি সবগুলো লাইট আছে না, এবিএস, গ্লোপ্লা, হ্যাঁ, তারপরে যে এসি হেডলাইট, এই যে সবগুলো লাইট আপনি চাইলে ফুয়েল গেজ, এই যে কি কি এটা হিটার কাটা, তারপর ফুয়েল গেজ ডায়াগনোসিস টুল দিয়ে অপারেট করতে হবে। ধরেন আপনি ফুয়েল, আমরা তো ফুয়েল সিস্টেম করছি, ফুয়েল ট্যাঙ্কের মধ্যে ফুয়েল নিয়েছেন কিন্তু মিটার ওঠে না, সো মিটার খারাপ থাকতে পারে, সেন্সর ডায়াগনোসিস টুলের এক্সপ্রেশন টেস্ট নামে একটা ফাংশন দিয়ে মিটার অপারেট করতে হবে। যদি অপারেট হয় তাহলে সেন্সর খারাপ, যেটা অপারেট না তাহলে মিটার খারাপ, বা ইসি থেকে মিটার পর্যন্ত সিগন্যাল আসতেছে। অন্য কোথায় আসে? অথবা এই ধরনের কি দেখেন, এই ইনফোটেনমেন্ট সিস্টেমে গেলে ওকে লো প্রেসার, লো ওকে ওকে এভাবে দেখাবে। ক্লিয়ার? ফাংশন অফ টিপিএমএস দেখেন, যদি রোটেশন করেন সেক্ষেত্রে ডিটেক্ট করবে, এবং সেন্সর সিগন্যাল যদি কোনো একটা সেন্সর যদি সিগন্যাল না দেয় তাহলে এই সিগন্যাল এবং আইডি নট লার্ন, ধরেন যে আপনি একটা টিপিএমএস সেন্সর লাগাইছেন, লাগানোর পরে এটাকে ক্যালিব্রেশন করতে হয়, না হলে এই ধরনের কমিশন আসবে। নোড অ্যাবসেন্ট, দ্যাট মিন ইসিউ যদি মানে ডায়াগনোসিস টুলের সাথে কমিউনিকেশন না পায় বা ইসিউর মধ্যে পাওয়ার না থাকলে নোড অ্যাবসেন্ট বা কমিউনিকেশন এরর দেখাবে। সেটা এই নোড অ্যাবসেন্ট বা কমিউনিকেশন এরর, এটা আমরা ক্যান কমিউনিকেশন নিয়ে যখন কথা বলবো তখন ইউটিল কথা বলবো। হ্যাঁ, সো আমরা যদি একটু আসার চেষ্টা করি, যদি লো প্রেশার মনিটরিং করে তাহলে ড্যাশবোর্ডের মধ্যে এরকম সাইন থাকবে লো প্রেশার, বাকি লো ওকে আপডেট মোড গাড়িগুলোতে। সো কি করতে হবে, সিস্টেম হচ্ছে টায়ার প্রেশার দিবেন, কি বলছে, টায়ার প্রেশার দেওয়ার পর হ্যাঁ সলিউশন কি, কাস্টমার কমপ্লেইন করবে ভাই কি লাইট জ্বলছে, এই ধরনের লো প্রেশার দেখাচ্ছে, আপনি কি করবেন, টায়ার প্রেশার দিবেন। সো টায়ার প্রেশার দেওয়ার সাথে সাথেই প্রবলেমটা সলভ হবে না। সিস্টেম হচ্ছে টায়ার প্রেশার, রিকমেন্ডেড টায়ার প্রেশার কোথায় দেখছিলাম, ওই যে ইয়াতে ফুয়েল ট্যাঙ্ক লিডের পিছনে অথবা বি পিলারের মধ্যে দেখছিলাম, ওখান থেকে দেখে টায়ার প্রেশার দেওয়ার পর মিনিমাম কি বলছে, above 40 মাইল পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার 10 মিনিট চালাতে হবে। মানে টায়ার প্রেশার দেওয়ার পর মিনিমাম 10 মিনিট চালাইতে, মিনিমাম 40 কিলোমিটার স্পিডে 10 মিনিট চালাইলে অটোমেটিক সাইন অটো হিলিং হয়ে যাবে, মানে লার্ন হয়ে যাবে। ঠিক একই ভাবে হাই প্রেশার এটা তো এই পাশে ছিল। অথবা কিছু কিছু গাড়িতে এই ধরনের কি আছে আপনার ট্রিপ, মানে কি রিসেট বাটন আছে, রিসেট বাটন ধরে থাকলেই সাইড চলে যাবে। এবং আবার যদি হাই প্রেশার দেখেন তাহলে প্রেশার কমাই দিতে হবে, কমাই দেওয়ার পর ঠিক একইভাবে 40 কিলোমিটার স্পিডে 10 মিনিট চালাতে হবে, তাহলে কি সাইডে অটোমেটিক চলে যাবে। হাই টেম্পারেচার। এবার আছে বাংলাদেশে হাই টেম্পারেচার ফন্ট নরমালি আসে না, এটা মানে মিডল ইস্ট কান্ট্রি, তাহলে সেখানে কি হাই টেম্পারেচার, দ্যাট মিন আপনার প্রেশার কমাইতে হবে, কি কতটুকু টেম্পারেচার কমাইতে হবে, কত টেম্পারেচার কমাইতে হবে, ডাউন টু বিলো 80 ডিগ্রি, মানে 80 ডিগ্রি টেম্পারেচার গাড়ি দাঁড়ানোর করার পর 80 ডিগ্রি নিচে চলে আসলে অটোমেটিক লিকেজ ডিটেকশন। হ্যাঁ, টেম্পারেচার কম গাড়ি দাঁড়া দেখলে কমবে না, কমবে না, এমনিতে কমবে, চললে তো ফ্রিকশন কারণে গরম হয়, এই জন্য তো টেম্পারেচার ইনক্রিজ করে। মানে টায়ার যদি গরম হয়, পাকা রাস্তা যদি চালান, তাপমাত্রা যদি বেশি থাকে, ফ্লোর টেম্পারেচার মানে রোড সারফেস গরম থাকে, হাই স্পিডে চালালে রাস্তা গরম হয়ে যায়, তখন ডিটেক্ট করে, তাহলে দাঁড় করে রাখলে ঠান্ডা হবে, কমে যাবে। এবার হচ্ছে লিক ডিটেকশন। টায়ার লিক ডিটেকশন দেখাচ্ছে কেমনে, লিক হয়েছে কেমনে বুঝলেন, টেম্পারেচার বেড়ে গেছে বা কমে গেছে বুঝলাম। লিক ডিটেকশন হাওয়া কমে গেলে
হাওয়া তো কমলে মানে লিক দেখাচ্ছে কেন এটাতে ফ্লো প্রেসার দেখাচ্ছে একবারে স্পেসিফিক লিক দেখাচ্ছে বেশি কমে গেলে মনে হয়ে যেতেছে এইটাই ব্যাপারটা। এটা হ্যাঁ বেশি কমে গেলে বলতে এটাই মানে এটা মানে যখন টায়ার প্রেসার ডাউন হয়ে গেছে তাহলে তো বেশি কমে গেলে তো লো প্রেসার দেখায় বেশি কমে গেলে লো প্রেসার দেখাচ্ছে ইনস্ট্যান্ট কমে গেল। ইনস্ট্যান্ট এটা হচ্ছে ইনস্ট্যান্ট বলতে এটার একটা রেশিও আছে দ্যাট মিন টায়ারে ধরেন যে 33 পিএসআই আছে সো মিনিট এখানে বলা হচ্ছে কি মিনিট 3 পিএসআই 1 মিনিটে যদি 3 পিএসআই এর বেশি প্রেসার মিনিমাম 3 এবং 3 পিএসআই এর বেশি যদি প্রেসার ড্রপ করে 1 মিনিটে 30 থেকে 33 থেকে 30 এ আসে বা 29 এ আসে বা 25 এ আসে তাহলে এই টিপিএমএস সেন্সর প্রেসারের সিগন্যালটা এই প্রেসারের উপর ডিপেন্ড করে তো সিগন্যাল পাঠাচ্ছে তাহলে প্রেসার যদি ড্রপ করে গ্র্যাজুয়ালি তো সিগন্যাল ড্রপ করবে সিগন্যালের ভেরিয়েবল সিগন্যাল পাঠাবে না তাহলে একটা সেন্সর একটা হচ্ছে টায়ার প্রেসার যদি 1 মিনিটে 3 পিএসআই এর বেশি ড্রপ করে তাহলে এই সেন্সর ইসিউকে যে ভেরিয়েবল সিগন্যাল পাঠায় সেই সিগন্যালের উপর ইসিউ বুঝতে পারে যে লিক হচ্ছে তখন সে দেখা যায় আর লিক তাহলে কি করতে হবে তার লিক ছাড়ায় আবার প্রেসার দিয়ে 40 কিলোমিটার স্পিডে মিনিমাম 10 মিনিট চালাতে হবে সোয়াপ এরকম চালাবে টায়ার স্পেয়ার টায়ার ইজ সোয়াপ মানে স্পেয়ার চাকা কারণ কি কোন চাকা সেন্সর লোকেশন কোথায় ধরেন যে সেন্সরটা কোথায় থাকে ইসিতে থাকে এখানে তাহলে এখান থেকে এই সেন্সরটা দূরত্ব বেশি না এটার খুব স্পেয়ার হুইলটা খুব কাছাকাছি না এটা একটু দূরে না তো এই সিগন্যাল কত দূর থেকে আসতেছে সময় লাগে না সিগন্যাল আসতে এর উপর ক্যালকুলেশন করে সে লার্নিংটা হয় যখন আপনি এই সেন্সর কি করবেন খুলে এখানে লাগাইছেন এটা এখানে লাগাইছেন চাকা তাহলে এটা দূরে গেল না তখন সেন্সর রিসিভিং টাইম যদি একটু কম হয় বেশি হয় তাহলে ইসি বুঝতে পারে এটা কি সোয়াপ হয়েছে তাহলে কি করতে হবে এটাকে if no spare tire info comes after swapping wrong swap is running vehicle perform manual learning of the vehicle অর্থাৎ ডায়াগনোসিস টুল দিয়ে ম্যানুয়ালি মানে ডায়াগনোসিস টুল দিয়ে লার্নিং করতে হবে না আমি যদি এখন চাকাটা খুলে বাসায় রাখি তাহলে ওখানে দেখা একটা মেশিন দেখাবে স্পেয়ারটা তাহলে এই যে কি দেখাবে এই জিনিসটা দেখে আগে শেষ করে তারপর আপনার প্রশ্ন আছে তাহলে ডায়াগনোসিস টুল দিয়ে তাহলে টিপিএমএস ইসিউ স্পেশাল ফাংশন কি লার্নিং সো আমরা এটা হচ্ছে লার্নিং টেলিভিশন ক্লাস দেখাবো কেমন লার্নিং করে ডায়াগনোসিস টুল তারপরে যে কি ইরোড দেখাচ্ছে দ্যাট মিন এই সেন্সর থেকে এতে তো কেবল নাই আপনি কি দেখবেন যে এটার মধ্যে পিন সেপারেশন হয়েছে কিনা কার্বন ডিপোজিশন হয়েছে কিনা বা তাসে গেছে কিনা অপশন আছে তাহলে আমি বুঝবো এই সেন্সর সেটাতে সিগন্যাল পাঠাচ্ছে না তাহলে সেন্সর হ্যাজ টু রিপ্লেস করার পর কি করতে হবে লার্নিং করতে হবে এই যে দেখেন এবার আপনি কি করছেন ইসিউ যদি খারাপ থাকে মানে আমি যেগুলো বলছি এখানে লেখা আছে ইংলিশে এখন ফর্ম মানে 4টা জায়গা 5টা জায়গায় দেখাচ্ছে নট লার্ন দ্যাট মিন ইসিউ নতুন চেঞ্জ করছেন তো ইসিউর সঙ্গে সেন্সরের কোনটারে লার্ন করে নাই একটা সেন্সর লাগালে যদি একটা নট লার্ন দেখাবে যদি 5টা নট লার্ন দেখাবে নতুন ইসিউ লাগানোর পর তাহলে এটা কি লার্ন করতে হবে ডায়াগনোসিস টুল দিয়ে হ্যাঁ কমিউনিকেশন এরর দ্যাট মিন ইসিউ যোগাযোগ করতে হবে আপনি যেটা কি প্রশ্ন করলেন বাসায় যদি তাহলে এই যে এটা দেখা কমিউনিকেশন এরর আর এই রোডে দেখাবে যে এই যে এই রোডটা একটা এরর দেখাবে খুলে রাখছেন তাহলে কমিউনিকেশন পাচ্ছে বাসায় রাখছেন দূর থেকে রেডি ফ্রিকুয়েন্সি পাবে তাহলে কমিউনিকেশন এরর দেখাবে তো মিসিং দেখাবে নির্দিষ্ট সিগন্যাল মিসিং একটা অয়েল রোড দেখাবে এটা কি আপনি কাজ করে একটা ভিডিও দেখি লাইট অফ করো হলের মধ্যে ঢুকলো নাকি একদম বাস Since 2008, every Honda has been equipped with a tire pressure monitoring system. 2008 সাল থেকে টেকনোলজি আছে আমি শিখছি আপনার শিখলে 24 সাল 26 সাল TPMS is designed to alert the driver of significantly low pressure. সেই হিসেবে কিন্তু আপনারা আমার চেয়ে এগিয়ে আছেন এটা কি মানেন অবশ্যই মানে রুমে থ্যাংক ইউ সো মানে একাডেমিক ইয়ার হিসেবে আপনারা আমার চেয়ে এগিয়ে আছেন তাহলে ওই যে সুন্দর সমস্যা যে এটা তো পাইলাম না
সব গ্যারেজে থাকবে বিষয়টা এমন না। যেমন মিৎসুবিশি 2026 সালের মডেলের গাড়িতে আসছে, ডিস্টিনেটর নামে একটা মডেল আছে, এর আগে কোনো মডেলে ছিল না। মিৎসুবিশি যত গাড়ি আছে বাংলা ব্র্যান্ড নিউ গাড়ি সেটা মডেল আছে, এগুলোতে যে থাকবে নট লাইক দ্যাট। যে কেমনে এক্সিবিশন দেখছেন? ডিপেন্ড করে ওই গাড়ির ফিচার কতটা আমি ডেভেলপ করছি। মার্কেট একুয়া গাড়ির যদি এই টিপিএমএস টেকনোলজিটা নিয়ে আসতো, হ্যাঁ প্লিজ এদিক দিয়ে বেরোতে পারেন, কোনো সমস্যা নেই। আর উপায় নাই ভাই, সাইকেল করতে উপায় আছে, এখানে একটা পিছনে একটা দরজা। আচ্ছা তাহলে কি বলছিলাম, একুয়াতে এটা ডিপেন্ডিং অন ম্যানুফ্যাকচারার ডিসিশন, ইচ্ছা। এখন আপনার গাড়িতে যদি এটা আসতো তাহলে এটা 1 লাখ টাকা বাড়তো দাম, সেম ক্যাটাগরিতে মার্কেট কম বেশি পিছিয়ে থাকতো, যেটা এটা তো বাংলাদেশের জন্য একেবারে ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে মিডল ইস্ট কান্ট্রির জন্য। কিন্তু আপনার গাড়িতে আছে দেখবেন ও আমার গাড়িটা একটা প্রিমিয়াম এন্ড সেফটি, প্রতিদিন ম্যানুয়ালি চেক করতে হচ্ছে, তাই না? খুশি হয়ে যায়, ডাউন করলেই হচ্ছে। In one or more of the tires. 2008 সাল থেকে Many এটা TPMS ডেভেলপ systems করছে। in Honda vehicles use sensors inside the wheels to determine if the tires are inflated to proper specification. When the air pressure in a tire drops a certain amount below specification, an indicator is illuminated on the vehicle's instrument panel. The TPMS sensors are powered by a small মশা পড়ছিল কোথায়? নিশ্চিত এই বারের মধ্যে মশা পড়ছিল, একটা কাছে এই অবস্থা, হ্যাঁ? এটা এক্সপেরিয়েন্স আছে তাই না? সেদিন আমরা দিয়েছিল ইউটিউব চালাচ্ছি, ঠাস করে বারের মধ্যে পড়ছে আর সামনে গেছে। failure in the TPMS system. In this state, the system no longer will monitor tire pressure, and the driver will need to increase the frequency of their manual checks of each tire's pressure and condition. If the TPMS indicator illuminates in your vehicle, make an appointment with your local dealer to have the TPMS serviced. Dealers may also use a TPMS tool to determine the remaining battery life for each of the সিগন্যাল sensors. দিচ্ছে কিনা। If one or more of the batteries are found to have a low charge, the dealer may recommend replacement of all 4 sensors to avoid multiple dealer visits. বলছে যদি একটা সেন্সর খারাপ হয় সাজেশন হচ্ছে 5টা সেন্সরে চেঞ্জ করো, কারণ একটা সেন্সর যদি খারাপ হয়েছে বাকিগুলা ফ্রিকোয়েন্টলি আবার সিগন্যাল দেখা যাবে, তাহলে কাস্টমার সাফার হবে। এই জন্য বুঝে একবার চেঞ্জ করা। কারণটা কি বলছে, একটা করে ব্যাটারি Dealers make this recommendation because if one battery has a low charge, it's likely the other batteries are nearing the end of their operational life as well. It's important to always use Honda genuine parts to help ensure that your vehicle's tire pressure monitoring system performs as designed. Honda genuine parts are designed and built to provide the same fit. Tire pressure monitoring. Likely, the other batteries are nearing the end of their operational life as well. It's important to always use Honda genuine parts to help ensure that your vehicle's 7 থেকে 10 বছর কি বলছে? না না বলছে increase the frequency of their manual checks of each tire's pressure কি and বলছে? স্কিপ হয়ে গেছে। এখান থেকে below specification. An indicator is illuminated on the vehicle's instrument panel. The TPMS sensors are powered by a small, internally sealed battery that provides an operational life of 7 to 10 years. Because the battery is not separately replaceable, the sensors must be replaced when the batteries near the end of their life. When the battery charge becomes too low, the TPMS indicator on the vehicle's instrument panel will illuminate, indicating a failure in the TPMS system. In this state, the system no longer will monitor tire pressure, and the driver will need to increase the frequency of their manual checks of each tire's pressure and condition. If the TPMS indicator illuminates in your vehicle, make an appointment with your local dealer to have the TPMS serviced. Dealers may also use a TPMS tool to determine the remaining battery life for each of the sensors. If one or more of the batteries are found to have a low charge, the dealer may recommend replacement of all 4 sensors to avoid multiple dealer visits. Dealers make this recommendation because if one battery has a low charge, it's likely the other batteries are nearing the end of their operational life as well. It's important to always use Honda genuine parts
to help ensure that your vehicle's tire pressure monitoring system performs as designed. Honda Genuine Parts are designed and built to provide the same fit, function, and reliability as the parts that were installed when the vehicle was made. Proper care and maintenance of the tire pressure monitoring system is necessary to help ensure that the system will alert you in the event of a significant pressure loss. যখন হচ্ছে কি হয় এই যে ধর ফল্ট যদি এই ধরনের ফল্ট আসে যদি টিপিএমএস এর লাইট জ্বলে আপনি ডায়াগনোসিস করলে এই যে P1269 হ্যাঁ কি হচ্ছে ফল্ট মিসিং সেন্সর সিগন্যাল ফল্ট তাহলে এখানে কি সেন্সর খারাপ থাকতে পারে সেন্সর কানেকশন কি ড্যামেজ থাকতে পারে টিপিএমএস সেন্সর নট লার্ন ড্যামেজ সেন্সর রিসিভার খারাপ অথবা ইসিউ খারাপ হ্যাঁ এগুলো ডায়াগনোসিস প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানো হয় সো এটা এই প্রসেসগুলো আমরা এই যে যেমন একটা গাড়ি আমি পাইছিলাম অ্যাক্সিডেন্ট করার পর এই ধরনের সেন্সর বাড়ি খাইছিল পিছন থেকে এই ধরনের ড্যামেজ হয়েছে সেটা ইয়ে করছে এক্সপিরিয়েন্স থেকে আমি অ্যাড করেছি আপনি বলেন এদিকে যেহেতু রিলের উপর ডিভাইস থাকে চারটা চাকা সেক্ষেত্রে চাকা হুইল ইমব্যালেন্স হওয়ার চান্স আছে না হুইল ইমব্যালেন্স হওয়ার চান্স থাকে না ওয়েট আছে ওয়েট আছে কিন্তু এটা ওভাবেই ডিজাইন করা আছে ম্যানুফ্যাকচারার ডিজাইন ব্যালেন্সিং তো ওভাবেই করা আছে প্রয়োজনে ব্যালেন্সিং করে দিই ধরুন এই নতুন টাকা মানে যেহেতু মানে আপনি কি ধরেন যে ওয়েট আছে ওকে মানে সো আমরা কি বলছি যে আপনি নতুন টায়ার লাগাইলে আপনাকে ব্যালেন্সিং করতে হবে ওইটার ওয়েট তখন অ্যাডজাস্ট হয়ে যাবে ব্যালেন্সিং মালকে করতে হবে টায়ার লাগালে তখন অ্যাডজাস্ট হয়ে যাবে ইমব্যালেন্স হতে পারে যদি হয় তাহলে ব্যালেন্সিং করলে ঠিক হবে আবার কোনো প্রশ্ন টিপিএমএস নেই কারণ দিস ইজ দ্য নিউ টেকনোলজি ফর ম্যাক্সিমাম সো এটা পাশে স্টাডি করার পর একটু এটা এডিশনালি পাওয়া যায় আফটার মার্কেটে আপনার গাড়িতে লাগাতে পারেন যেটা কি রেডিও ফ্রিকোয়েন্সি রাইট সে মেশিন আছে মিটার একটা আপনি লাগাবেন এডিশনাল মিটার এডিশনাল সেন্সর আর এসি থেকে সিগন্যাল স্যার মডিফাই হিসেবে লাগায় হ্যাঁ এসি তো আলাদা ভাই মডিফাইড করে দেন মডিফাইড না এটা তো ইনবিল্ড আপনি এটা অ্যাকসেসরি হিসেবে আফটার মার্কেটে পাওয়া যায় আচ্ছা আচ্ছা সো এটার এই যে কি সেন্সর এটা ইসিউ আর হচ্ছে ইসিউর সঙ্গে মিটারটা একসঙ্গে থাকে এটা ড্রাইভারের উপর লাগাই দিবেন বসা দিবেন এডিশনালি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে আমরা এই সিগন্যাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার না এটা আলাদা ইনস্ট্রুমেন্ট আলাদা মিটার আছে আমার সিগন্যালটা তো বলেন দেখাই হ্যাঁ মিটারের মধ্যে